বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী যখন বলছেন সিপিএম কংগ্রেস সবাইকে একসঙ্গে মিলে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে, আর এই নিয়ে তৃণমূলের কি বক্তব্য, দেবাংশু ভট্টাচার্য কি বলছেন শুনুন। এই মিঠুন চক্রবর্তী আমি গর্বিত আমি বাঙালি বলে সিনেমা করেছেন। এই মিঠুন চক্রবর্তী এমএলএ ফাটাকেস্টোর মতো সিনেমা করেছেন, যেখানে হিন্দু মুসলমান সবাই মিলে তাকে ভোটে জেতাচ্ছেন। সিনেমার চিত্রায়নে তেমনটাই দেখানো হয়েছিল। সেই মিঠুন চক্রবর্তী আজকে শুধুমাত্র তার কোনো নিকট আত্মীয়কে বাঁচানোর জন্য নিজে দুবার সারদা কাণ্ডে কি রোজভ্যালি কাণ্ডে কিছু একটা হবে সেখান থেকে নোটিশ পাওয়ার পর কিভাবে নরেন্দ্র মোদীদের কাছে মেরুদণ্ড বিক্রি করে দিলেন একজন বাঙালি হিসাবে। এই মানুষটা, যিনি বাংলার অন্যতম একজন আইকন ছিলেন, মানুষের পছন্দের ব্যক্তি ছিলেন, তিনি আজকে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন। এটা ভাবতে ঘৃণা হচ্ছে। এই মিঠুন চক্রবর্তীকে ছোটবেলা থেকে সিনেমার পর্দায় দেখে এসেছি, তিনি আমাদের উল্টো দিকে থাকতেই পারেন আদর্শগতভাবে, তাকে আমাদের পক্ষে থাকতে হবে এমন কথা নেই। তিনি গঠনমূলক বিরোধিতা করতেই পারেন, কিন্তু এই মানুষটাকে হিন্দু মুসলমানের রাজনীতি করতে। চন্দননগরের সভা থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আজ বলেন, সিপিএম এর মধ্যে কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারা আসুন, কংগ্রেসও আসুক। তৃণমূলের মধ্যে যদি বিভেদ থাকে হিন্দুদের, তারাও আসুন। আহ্বান মিঠুন চক্রবর্তী। তিনি আরো বলেছেন, একসঙ্গে ভোট করে এই সরকারকে তাড়াবো। সকলকে জানাই ধন্যবাদ। অন্যদিকে তিনি আরো বলেন, এইবার তৃণমূল সরকারের পতন নিশ্চিত। আক্রমণ মিঠুন চক্রবর্তী। আরো একবার শোনাবো মিঠুন চক্রবর্তী কি বললেন। আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। কংগ্রেস নেতা সৌম্য আইচি রায় এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, মিঠুন চক্রবর্তীর বক্তব্য আপনারা শুনলেন, যেখানে তিনি সিপিএম কংগ্রেস সবাইকে আহ্বান করছেন একসঙ্গে ভোট করে, বলছেন এই সরকারকে তারা তাড়াবেন। দেখুন, শুনতে তো খুব ভালো লাগে, মিঠুন বাবু যেগুলো বলছেন ওগুলো ওই সিনেমাতে খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, মানুষ মনোরঞ্জিত হয়। কিন্তু অবস্থানগত দিক থেকে উনি এমন একটা দলে আছেন যেই দল ভারতবর্ষে ধর্মীয় বিভাজন, একে অপরের সঙ্গে কাটাকাটি, হিন্দু মুসলিমের লড়াই, এ রাজ্যে তৃণমূল আর বিজেপি দুজনের পরিপূরক। ফলে মিঠুন চক্রবর্তীর হয়তো এসব ইতিহাস জানা নেই। উনি আমাদের আহ্বান করছেন, আমরা বলবো আপনারা তৃণমূলকে আহ্বান করুন, বা তৃণমূলের লোকজন আপনাদের আহ্বান করবে। আপনাদের সাথে ওদের ন্যাচারাল অ্যালাই, যেটা মমতা ব্যানার্জি বলেছে, যতদিন এই রাজ্যে ঘাসফুল থাকবে ততদিন আপনারা সুন্দর সহাবস্থানে থাকতে পারবেন। ফলে আরএসএস এর দুটো দল, একটা তৃণমূল আর বিজেপি, সংসারের মধ্যে একটু মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, তো এখন লড়াই হবে, আবার মিটে যাবে। দাদা আর দিদি থাকলে সুবিধাই হবে। ফলে কংগ্রেস বা বামেদেরকে আপনাদের ডাকার প্রয়োজন পড়বে না, তারা নিজ বলে বলিয়ান। এবং সারা ভারতবর্ষের লড়াইয়ে, যেমন দিল্লিতে বিজেপি এবং এই দেশে যেমন বিজেপি বিপজ্জনক ধর্মীয় মেরুকরণে, এই রাজ্যের তৃণমূল কংগ্রেস খুন লুট পাটে বিপজ্জনক। ফলে দুটো দলের থেকে সমদূরত্বের লড়াই এবং সংগ্রাম এই রাজ্যে চলবে। আজকে সংখ্যালঘু ভোট নিয়ে যেমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, তিনি আরো বলছেন যে হিন্দু মন্দির বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে, বাবরের নাম লিখবেন কেন? গঙ্গাসাগরের সভা থেকে এভাবেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানের শিলান্যাস করছেন, বাধা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ পাহারা দিচ্ছে। বিজেপি ক্ষমতা এলে বাবরের নাম লিখতে দেব না। বিজেপি ক্ষমতা এলে বাবর, আকবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেবের নাম লিখতে দেওয়া হবে না, এমনই হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাঙ্গা হুমায়ুন কবির লাগাচ্ছে, আমরা তো বলছি হিন্দু মন্দির বানাবে, মুসলমান মসজিদ বানাবে, শিখ গুরুদ্বারা বানাবে, খ্রিস্টানরা গির্জা চার্চ বানাবে। কে আপত্তি করেছে? জমি থাকলে টাকা থাকলে করুন না। বাবরের নাম লিখবেন কেন? আপনাদের ঠিক করতে হবে, বাবরের নাম থাকবে না মুছবেন? হুমায়ুন কবির বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান শিলান্যাস করছে, বাধা দেয়নি মমতা।
1000 পুলিশ দিয়ে পাহারা দিয়েছে। বিজেপি যদি আসে, যদি আপনারা আনেন, বাবরের নাম লিখতে দেব না। শুধু বাবর নয়, আকবরের নাম লেখা হবে না, হুমায়ুনের নাম লেখা হবে না, শাহজাহানের নাম লেখা হবে না, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, আর বাবরের নাম নিশান মুছে দেওয়া হবে। বদলা চান তো? বদলা তখনই হবে বদল যদি হয়। তৃণমূলকেও আজ তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ নেই, ভারত সরকারের উন্নয়নের কাজ পায় না মানুষ, চুরি জোচ্চুরি ছাড়া কিছু হয়নি, এভাবেই আক্রমণ করেছেন তিনি। উনি জানেন উনার সঙ্গে মানুষ নেই, কোন মানুষ নেই। কেন নেই? কেন্দ্রের এবং আপনাদের যে অধিকার, ভারত সরকারের উন্নয়নের কাজ আপনারা পাননি। চুরি জোচ্চুরি দুর্নীতি ছাড়া অন্য কিছু করেনি। আমফানের ঝড়ের পরে নরেন্দ্র মোদীজি এসেছিলেন বসিরহাটে, সুন্দরবন হেলিকপ্টার করে ঘুরে দেখেছিলেন। মোট 3750 কোটি টাকা দিয়েছেন। সব টাকা দিয়ে গেছিলেন, পেয়েছেন কেউ? কেউ পাননি। 4 মাস পরে বিজেপিকে আনবেন, মে মাসে 100 দিনের কাজ চালু হবে। যে যা বকেয়া আছে আমরা দেব, সুদ সহ দেব। আর ভুয়া টাকা, চুরি করা টাকা যত পঞ্চায়েত নির্মাণ সহায়কের বাড়িতে আছে, গর্ত খুলে বের করব টাকা। মোদিজি স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি সপরিবারে জেলে যাবেন, এত চুরি করেছেন আপনি। সিভিক ভলেন্টিয়ার থেকে হুমায়ুন কবিরের দলের প্রার্থীর নাম ঘোষণা হতেই সিভিককে বসিয়ে দেওয়ার অভিযোগ বৈষ্ণবনগরের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মুচকেরা বিবি। সিভিক ভলেন্টিয়ার, ভালোই হয়েছে বসিয়ে দিয়েছে, ভোটে আমিই জিতবো। আত্মবিশ্বাসী বৈষ্ণবনগরের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মুচকেরা বিবি। অনেকদিনই কাজে আসছেন না সিভিক ভলেন্টিয়ার মুচকেরা বিবি, তাকে একটি দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সিভিক রুল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রতিক্রিয়া মালদার পুলিশ সুপারের। টিএমসি করতাম, সিভিকের কাজ করতাম কালেশ্বর থানা। কি হয়েছে এই ঘোষণার পর? এই ঘোষণার পর থেকে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। আমি তো এমনিতে রাজি ছিলাম না সিভিকের কাজ করার জন্য। যাই হোক, ভালো হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে, ভালো হয়েছে। জিতবো আমি, এখানে আমি জিতবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.